সম্মানিত দর্শক শ্রোতা, প্রবাদে একটি কথা আছে, কলা রুয়ে না কাটে পাত, তাতে কাপড় তাতে ভাত। দেখেন এক কৃষক ভাই এখানে কলা লাগিয়েছে, আর এই কলার খাদিগুলো দেখেন কত বড় বড় হয়েছে। তাছাড়া কলা বাগানের ভিতরে যে আরও এই আরেকটি চাষ সম্ভব তিনি দেখিয়েছেন, সেটা হচ্ছে নেপিয়ার ঘাস। যাদের গবাদি পশু আছে এবং যাদের পুকুর চাষ আছে তারা চাইলে কিন্তু এভাবে কলা লাগিয়ে স্বাবলম্বী হতে পারেন। দেখেন প্রতিটা গাছে কিন্তু বড় বড় খাদি চলে এসেছে। আর সবচাইতে একটি মজার বিষয় সেটা হচ্ছে আপনার কলা গাছে প্রতিটা খাদির দাম কিন্তু 3 থেকে 400 টাকা অনায়াসে পাওয়া যায়। আরও একটি প্রবাদে কথা আছে, সেটা হচ্ছে 365 ঝাড় কলা রুয়ে থাকরে চাষা ঘরে শুয়ে। এর প্রধান কারণ কি আপনারা জানেন, বা এর ব্যাখ্যাটা কি আপনারা জানেন? 365টে গাছ যদি আপনার থাকে, কলা বাগান এভাবে থাকে, তাহলে আপনি 365 দিনে 1 বছর, আমরা জানি 365 দিনে 1 বছর, 365 দিনে প্রতিটা গাছে যদি একটা করে খাদিও আপনি কাটতে পারেন, 365টা খাদি কাটতে পারবেন। তার মানে প্রতিদিন যদি নিত্য হিসাব করেন, তাহলে প্রতিদিনে আপনি 1 পিস করে খাদি কাটলে আপনার জনের দাম হয়ে যাবে 300 থেকে 400 টাকা। তা সুপ্রিয় দর্শক শ্রোতা, যে কথাটি আমি বারবার বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যাদের অল্প জমি আছে, যারা কলা চাষ করতে ইচ্ছুক এবং কলা চাষকে পছন্দ করেন, তারা চাইলে কিন্তু অনায়াসে এই কলা চাষ করে স্বাবলম্বী হতে পারেন এবং বাংলাদেশের কৃষিকে আরও এক ধাপ কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন। আর কলা চাষের ভিতরে আরেকটি সুবিধা দেখেন, আপনার যদি পানের বরজ করতে চান, এই কলার পাতা আপনার কাজে লাগবে। আপনি যদি পুকুরে মৎস্য চাষী হন, তাহলে মাছের যে গ্লাস কাপ মাছের যে খাবার, এই যে কলার পাতা, এই কলার পাতা কিন্তু গ্লাস কাপ মাছে প্রচুর পরিমাণে, কাপ জাতীয় মাছ প্রচুর পছন্দ করে, আপনি এই কলার পাতা বেছেও কিন্তু স্বাবলম্বী হতে পারবেন। তাছাড়া আপনার যদি বাসায় গবাদি পশু থাকে, ছাগল কিংবা হচ্ছে মাছ, সেগুলো কিন্তু আপনি অনায়াসে এখান থেকে একটা আয়ের উৎস খুঁজে পাবেন। এবং এক কৃষক ভাই দেখেন এখানে নেপিয়ার ঘাস লাগিয়েছে। দেখেন নেপিয়ার ঘাস লাগানোর ফলে তার এই জমি থেকে সে নেপিয়ার ঘাস নিতে পারছে তার গবাদি পশুর জন্য। আর এই কলা গাছের ছায়ার ভিতরে আদা চাষ সম্ভব, হলুদ চাষ সম্ভব এবং নেপিয়ার চাষও যে সম্ভব, তাই এই কৃষক ভাই কিন্তু দেখিয়েছে। আরও একটি পরিবেশ দেখেন, এখানে প্রতিটা কলা গাছে খাদি। দেখেন আমি যে কয়টা গাছ দেখাবো, প্রতিটা কলা গাছে আপনার প্রতিটা পাকা কলা, কাঁচা কলা, আপনি চাইলে বিভিন্ন জাতের দামি দামি কলা আছে সেগুলো লাগাতে পারেন। আর বর্তমানে এই গরমের সময় কিন্তু কলার অনেক মূল্য থাকে, প্রতি পিস কলার দাম অনেক সময় 10 টাকা হয়ে যায়। তাই আপনারা চাইলে অনায়াসে কলা চাষ করে স্বাবলম্বী হতে পারেন। তাছাড়া এই কৃষক ভাইয়ের একটি কলা গাছের গোড়া থেকে দেখেন কতগুলো বোক বের হয়েছে, অনেকগুলো বোক। এই বোক বিক্রি করে দেখেন অনায়াসে প্রতিটা বোকের পিস, এই যে আমাদের যশোর জেলার আঞ্চলিক ভাষায় এগুলোকে বলা হয় বোক, আর এই প্রতিটা বোক অনায়াসে 10 টাকা 15 টাকা পিস দরে বিক্রি হয়। আপনারা চাইলে কিন্তু এই কলা চাষ করে এভাবে স্বাবলম্বী হতে পারেন। আপনারা ভাবছেন যে এখানে এই বোকগুলো কেন কেটে দেওয়া হয়েছে, এর প্রধান কারণ হচ্ছে এই কলা গাছ যেন পরিপূর্ণ পুষ্ট পায়, শক্তি পায় এবং কলাটা যাতে মোটা হয়, তার জন্য কিন্তু ওই গোড়াটা কেটে দিয়েছে। ওখানে যে বোকের মাথা থেকে কেটে গেছে, সাইলেজ করে দিয়েছে, ঠিক আছে। আর এভাবে সাইলেজ করার ফলে কলার খাদিটা হয় মোটা, কলা হয় পুষ্ট। তাছাড়া এখানে আর 2-1টা বোক রেখে দিয়েছে, যখন এই মা কলা গাছ থেকে কলাটা হারভেস্ট করা হয়ে যাবে বা সংগ্রহ করা হয়ে যাবে, তখন এইগুলো কিন্তু বড় বড় হয়ে যাবে। এবার এখান থেকে কিন্তু সুপ্রিয় দর্শক শ্রোতা, যদিও কলা চাষে শুধু লাভ আর লাভ, তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়। সেই সময় কলার খাদি যখন প্রতিটা গাছে চলে আসে, অবশ্যই এই সুতো দিয়ে টানা বেঁধে দিতে হবে, তাহলে আপনার গাছেরও কোনো ক্ষয়ক্ষতি হবে না, আপনার কলা গাছ সহ, কলার খাদি সহ গাছটা ভেঙে পড়বে না। তাছাড়া যাদের বাঁশ খুঁটি আঘাত আছে, তারা চাইলে কিন্তু খুঁটি পদ্ধতি করতে পারেন, এখানে একটা খুঁটির ঠেকনো দিয়ে রাখতে পারেন, তাহলে সহজেই কিন্তু আপনার কলাটা রক্ষা পাবে ঝড়ের হাত থেকে।